কবিতা হচ্ছে নিঃসঙ্গতার বোন। আমার কবিতা খুব ভালো লাগে। তার মানে আপনি সিঙ্গেল? আপনি না সেই কখন থেকে খালি সিঙ্গেল সিঙ্গেল করে যাচ্ছেন। আচ্ছা, তুমি তো আমার জুনিয়র হবা, তোমাকে তুমি করেই বলি। ইউ আর টু ফাস্ট। আই এম ফিউরিয়াস, ফাস্ট এন্ড ফিউরিয়াস। আপনাকে দেখে তো ফিউরিয়াস মনে হয়। আপনাকে দেখে মনে হয় আপনি খুব শান্ত, শিষ্ট, কেয়ারিং একটা ছেলে। কমপ্লিমেন্ট মাথা পেতে নিলাম। আমাকে আপনার বাইকে করে ঘোরাবেন? আমার না বাইকে চড়তে খুব ভালো লাগে। হ্যালো ভাইয়া। কি সমস্যা তোমার? তোমার কোনো খবর নাই কেন? আর তুমি আমার টাকা দাও না কেন? হ্যাঁ, চিটার। ভাইয়া আপনি প্লিজ একটু বিকেলে ধানমন্ডি লেকে এদিকে আসতে পারবেন? আমি আপনাকে আপাতত 5,000 টাকা দিয়ে দিচ্ছি। রাখি। এখানে 10,000 টাকা আছে, নিন। 5 না দিবা বলছিলাম? বাড়ি থেকে হাত খরচের টাকা নিয়ে আসছিলাম, আপনার দরকার দেখে দিয়ে দিলাম। তুমি কি আমার উপর মাইন্ড করছো কোনো কারণে? আমার টাইম নাই ভাইয়া, টিউশনে যেতে হবে, আসি। এক্সকিউজ মি, কে আছেন? আরে অর্ডার করতেছো না কেন? একটা চিকেন ক্যাশনাট সালাদ, একটা থাই স্যুপ ঠিক। আমি জানতাম আপনি এখানে দাঁড়িয়ে থাকেন। একটু ওদিকে চলো, তোমার সাথে আমার কিছু কথা আছে। তুমি এগুলো আমাকে আগে বলবা না? কি বল, টিউশন করে রেস্টুরেন্টে চাকরি করে আমার নিজের খরচ চালাই, কোনো বলার কথা। আর আপনাকে কেনই বা বলবো? আপনি কি? আমি তোমার ফ্রেন্ড। মাত্র কয়দিনের পরিচয় ফ্রেন্ড। আপনি আমার সাথে সেদিন যে আচরণটা করলেন। দেখো, আই এম সো সরি, আই এম রিয়েলি 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 সরি। দেখো, আমি একদম হার্ট থেকে সরি বলতেছি। আমি কিন্তু কিছু মনে করিনি, আর আমি রাগও করিনি। আমি গরিব মানুষ, মানুষের থেকে টাকা ধার নিয়ে নিজের খরচ চালাই। আমাকে তো মানুষ 2-4টা কথা শোনাতেই পারে। এইসব কথা বললে কিন্তু আমি এখন উঠে চলে যাবো। মানে আমি এমনিই আছে একটা গিল্ট ট্রিপের মধ্যে, তুমি আমাকে মাঝখান দিয়ে পিঞ্চ করতেছো। আপনি কিন্তু অনেক কিউট। এত সুন্দর করে কথা বলেন দেখি আপনার উপর বেশিক্ষণ রাগ করে থাকা যায় না। দেখো, এখন থেকে সব রাগ টাক বাদ। আজকে থেকে উই আর ফ্রেন্ডস, এন্ড তুমি আমাকে আপনি করে বলবা। কেন বন্ধুত্ব চাই? সিম্প্যাথি। আমি জাস্ট এতটুকু জানি যে এই কয়দিনে তোমাকে আমার অনেক ভালো লাগছে। শুধু ফ্রেন্ডশিপ, ওকে? এর থেকে বেশি কিছু না। থ্যাংক ইউ তোমাকে, টু মেক মি ফিল অ্যাপ্রিশিয়েটেড। এন্ড মিস্টার ফিউরিয়াস, আপনার যে কোনো দরকারে সবসময় ready। আর মিস্টার ফিউরিয়াসের মালিক? সে তো মনে হয় একটু প্রেমে পড়ে যাচ্ছে। ওকে না, আমি বললাম যে ফ্রেন্ডশিপের থেকে বেশি কিছু না, টু ফাস্ট। এন্ড ফিউরিয়াস। হ্যালো। তুমি এক্ষুনি আমার বাসায় এসো, আমি তোমাকে অ্যাড্রেস চেক করে দিচ্ছি, তুমি এক্ষুনি আমার বাসায় এসো। মা বাসায় নাই। আর শোনো, আমার না খাওয়া দাওয়ার খুব কষ্ট হইতেছে, তুমি এসে একটু আমাকে রান্না করে দিয়ে যাও না প্লিজ। তোমার কি আমাকে শিক্ষিত কাজের বুয়া মনে হয়? আরে তুমি শিক্ষিত কাজের বুয়া কেন বাবা? তুমি শিক্ষিত রাজ। নো ওয়ে, আমার অনেক কাজ আছে। ও গড, তোমার বাসা খুঁজে পেতে যে কি কষ্ট হয়েছে আমার। তোমার চিংড়ি মাছের লাউ তরকারি, এই তোমার টাকি মাছের ঝোল, খেয়ে দেখো কেমন হয়েছে। সুপার, তুমি তো একদম পাকা রাঁধুনি। চলো আমরা একসাথে খাই, চলো। তুমি খাও, আমি তোমাকে একটু মন ভরে দেখি। এই মেয়েটাকে? আমার অফিসের কলিগ মা। মিথ্যা কথা বলছো কেন? আমি মিথ্যা একদম পছন্দ করি না। আন্টি, আমি ওর ফ্রেন্ড নীলিমা। ও আমাকে ফোন করে বললো যে বাসায় নাকি খাওয়ার কিছু নাই, তাই আমি নিজের হাতে ওর জন্য রান্না করে নিয়ে আসছি। আজ আসি আন্টি। মেয়েটাকে তো ভালোই মনে হয়, দেখতেও সুন্দর। তো খা, তোর জন্য এত কষ্ট করে রান্না করে নিয়ে এসেছি। তুমি তোমার মাকে অনেক ভালোবাসো, তাই না? আমি আমার মাকে অনেক ভালোবাসি। আমি আমার মাকে এমন একটা সকাল দিতে চাই, যে সকালে ঘুম থেকে উঠে পাওনাদারদের ভয়ে আতঙ্কিত হতে হবে। এই আমার টাকা দাও আমাকে। হ্যাঁ, টাকা যদি না দিতে পারো তাহলে তুমি তোমার ঘর বিক্রি করবা আর নাহলে জমি দিবা। তোমার এই সুন্দর সকালের জন্য আমি তোমার পাশে থাকবো সবসময়। নীলিমা, কি হলো? তুমি ফোন ধরতেছ না? করো, সারাদিন ধরে তোমার ফোন দিতেছি। কে আপনি? নীলিমার নাম্বার না? হ্যাঁ, নীলিমার ফোন। আপনি কে? আপনি? আপনি যাকে ফোন দিছেন নীলিমা, নীলিমার হাজবেন্ড আমি। আমি তোমার সাথে কালকে কথা বলি, হ্যাঁ?
হ্যাঁ উনি সত্যি আমার হাজব্যান্ড। মানে কি? আমি কিছুই বুঝতে পারতেছি না। আমি তোমাকে আমার জীবনের সব কথা বলি নাই রামিম, কিছু জিনিস গোপন করেছি। কলেজে থাকতেই আমি সাইদের প্রেমে পড়ি। আমাদের রিলেশনশিপটা আমার বাবা কোনোভাবেই মেনে নেয়নি আর আমাকে জোর করে বিয়ে দিতে চেয়েছে। তখন এই শহরে পালিয়ে আসি সাইদের হাত ধরে, কিন্তু কিছুদিন পরে জানতে পারি সাইদের আসল রূপ। দিনরাত নেশা করতো আর আমাকে মারধর করতো। আমার কিছু ইন্টিমেট ছবি আর ভিডিও আছে। আমি যখনই বলি যে আমি ওকে ডিভোর্স দিব, ও আমাকে ছেড়ে দেয় যে ছবিগুলো ভাইরাল করে দিতে। কে? সাইদ ফোন দিছে। হ্যালো। আমি যেটার জন্য ফোন দিছি সেটা শুন। আমি ওকে ডিভোর্স, আমার কাছে ভিডিও ছবি যা আছে সব কিছু দিই। তার বিনিময়ে আমাকে 20 লাখ টাকা দিতে হবে, আর কিচ্ছু লাগবে না, শুধু 20 লাখ টাকা হইলেই হবে। 20 লাখ টাকা চাইছি। কোথায় পাবো আমি 20 লাখ টাকা? আমি দিব। কি বলো এইসব? টাকা দিয়ে হলেও আমি এই চ্যাপ্টারটা ক্লোজ করতে চাই। তুমি আমার জন্য এত কিছু কেন করছো রামিম? ডিআইজি স্যার তো আপনার ব্যাপারটা সবসময় আমাদেরকে জিজ্ঞেস করেন, আর আমরাও গুরুত্ব সহকারে আপনার কেসটা দেখছি। আমরা আজকে একটা প্রতারক দম্পতিকে গ্রেফতার করেছি। আপনি একটু দেখে শনাক্ত করেন তো তারা আপনার অভিযুক্ত আসামি কিনা। আই মুখলেস, নিয়ে আসো তো। রামি সাহেব দেখেন তো। এটা কি আপনার 20 লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে? তোমার ভালোবাসাটা মিথ্যা হলেও নীলিমা, আমার ভালোবাসাটা সত্যি ছিল। এসব বলে তোমাকে কি লাভ? প্রেম একবারই আসছিল।